ওয়াটার কালার, জল রং। জল রং এমনই একটা বিষয় যা সব মিডিয়ামের থেকে আলাদা। অয়েল, প্যাস্টেল, অ্যাক্রিলিক, স্কেচ সব মিডিয়ামের থেকে হচ্ছে জল রং একদম আলাদা। তো আজকের ভিডিওটা আমি শুধুমাত্র তাদের জন্যই এনেছি যারা জল রংটাকে মন থেকে শিখতে চাও, জল রংটাকে যারা গভীরভাবে জানতে চাও। তো ভিডিওটা তাদের জন্য। দেখো, জল রংটাকে তোমরা যত সহজভাবে ভাববে তোমাদের পক্ষে ততটাই ভালো। যারা শক্ত ভেবে ফেলো যে জল রংটা খুবই কঠিন, এটা আমি করতে পারবো না, কোথাও করতে গেলে দেখছি অনেকটা জল পড়ে যাচ্ছে, পাতাটা পুরো ভিজে যাচ্ছে, হিজিগিজি হয়ে যাচ্ছে, পুরো বেশি কালার পড়ে যাচ্ছে, ক্যাটক্যাটে হয়ে যাচ্ছে কালারগুলো। তো এই জিনিসগুলো তোমরা যত লক্ষ্য করবে, তোমাদের ভুলগুলো যত ধরার চেষ্টা করবে, তাহলে তোমরা সেই ভুলটা থেকে বেরিয়ে আসতে পারবে এবং তোমরা সঠিক জিনিসটাকে জানতে পারবে। আমি দেখেছি, অনেক স্টুডেন্টকে দেখেছি যারা জল রং করছে অ্যাক্রিলিক, কিন্তু তারা বলছে জল রং করছি, আমি জল রং করছি। আমি দেখেছি, অনেক স্টুডেন্ট দেখেছি আমি। তো জল রংটাকে তো জল রঙের মতো করাই উচিত, তাই না? জল রংটাকে তো জল রঙের মতনই করা উচিত। পরিমাণ মতো জল, পরিমাণ মতো রং পেপার উপর চাপাতে হবে আস্তে আস্তে। তারপরে লাইটিং, বিভিন্ন ব্যাপার আছে, লাইটিং, শেড। তো এই জিনিসগুলো তোমরা যত ভালোভাবে জানতে পারবে তোমাদের পক্ষে ততটাই বেস্ট। আমি আস্তে আস্তে জল রংটা করছি, তোমরা দেখো। মাঝে মাঝে আমি কথা বলবো, অসুবিধা নেই। দেখো, জল রঙের ক্ষেত্রে বলি, জল রংটাকে করতে গেলে আমাকে হাত ফ্রি রাখতে হবে। কথার মানেটা হয়তো তোমরা বুঝতে পারলে না। হাত ফ্রি মানে কি বলছি আমি, জল রংটাকে একদম লুজভাবে করতে হবে। লুজভাবে অর্থাৎ তোমার জল রংটা কত চাপ দিয়ে সুন্দর করে এইভাবে কত সুন্দর কাটিং করে ওইভাবে জল রং করা যায় না, ওভাবে জল রং করা যায় না। জল রংটাকে তোমার নিজের ব্যালেন্সের উপর ছেড়ে দিতে হবে, নিজের হাতের উপর ছেড়ে দিতে হবে, এবং মনের কল্পনাটাকে তুমি কোনখানটা কীরকম কী করতে চাইছো সেই জিনিসটাকে তোমাকে আগে খাতার মধ্যে ভেবে নিতে হবে যে আমি এখানটা আলো ছাড়বো, এখানটা আমার লাইট পড়বে। এই জিনিসগুলো তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে, কোথায় ডার্ক হবে, কোনখানটা লাইট পড়বে, আরও অনেক বিভিন্ন ব্যাপার আছে জল রঙের ক্ষেত্রে। দূরের জিনিস কীরকম দেখতে হবে, দূরের জিনিসটা কতটা দূরে গেলে আবঝা লাগবে, কতটা কাছে এলে আরও ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাবে, এই জিনিসগুলো ভালোভাবে জানতে হবে। তো তার জন্য তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের ফলেই সেই ফলটা তুমি পাবে যে জল রংটা না এবার আমি পারছি। তোমাদের আগে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা হচ্ছে একদম মেন। প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না, কিচ্ছু না, একদম জিরো। জল রং আমি দেখলাম আর এই দেখেই আমি করে ফেলছি, বা ও এত সুন্দর করছে, ওই ছেলেটা এত সুন্দর করছে, ওই মেয়েটা এত সুন্দর করছে, আমি কেন পারবো না? আমিও দেখছি, আমিও পেরে যাব। এই জিনিসটাকে ছাড়তে হবে। তোমাকে নিজেকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তোমাদের হাতটা তত খুলবে, তত ফ্রি হ্যান্ড হবে। ফ্রি হ্যান্ড মানে হচ্ছে একদম লুজভাবে কালারটা করতে হবে, লুজভাবে আঁকতে হবে। আর একটা কথা বলি আমি, জল রং যখন তোমরা করবে, তো জল রঙের আগে কিন্তু তোমাদের ঠিক আঁকাটাকে ঠিক করতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা বলি, কালার করার আগে, রং করার আগে আঁকাটা আগে ভালোভাবে করতে হবে। আঁকাটা হচ্ছে মাস্ট। আঁকাটা তোমরা যতটা ভালোভাবে করবে কালারটাও ঠিক ততটাই ভালোভাবে হবে, এটা জেনে রাখো। আগে আঁকাটার দিকে ধ্যান দিতে হবে, আঁকাটা আমার সঠিক হচ্ছে কি না, আঁকাটা আমি সঠিকভাবে করছি কি না। সো আমি আর বেশি কিছু বলবো না, আমি আঁকাটা করছি, তোমরা দেখো, বুঝতে পারবে।
ভিডিওটা আমি একটু ফাস্ট করেছি, যেহেতু অনেকটা বড় আঁকা, একটা সিটি স্কেপ আঁকা, যাতে বুঝতে অসুবিধা না হয় এবং যাতে দেখতেও ভালো লাগে, তো সেই আমি অ্যাডজাস্ট করেছি। তো কাজটা আমার হয়েই এসছে। থ্যাংক ইউ সকলকে এতক্ষণ দেখার জন্য, ভিডিওটা এতক্ষণ পাশে থাকার জন্য। আমি চেষ্টা করব আরও ভিডিও আনার, যাতে তোমরা ভালোভাবে শিখতে পারো, তোমরা ওয়াটার কালার সম্বন্ধে যাতে আরও জানতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।